হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি কুফরি শক্তির বিরুদ্ধে গাজওয়াতুল হিন্দ হবে, এটা রাসূলের ঘোষণা। আল্লাহর নবী বলে গিয়েছেন, হিন্দুত্ববাদী জালেমদের সাথে তাগুতি ব্রাহ্মণ্যবাদী শক্তির সাথে ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা, হিন্দের যুদ্ধ হবে, সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে, জালেম কাফেররা পরাজিত হবে। হিন্দুস্তানের দিল্লির লাল কেল্লায় আবারও কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। হিন্দুস্তানের নেতাদেরকে কল্লায় ধরে ধরে বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে মুসলমানরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? সুবহান। এই একটা কথার মধ্যে, এই একটা ছোট্ট শব্দ ইত্তাকুল্লাহ, ছোট্ট একটা শব্দ না, কিন্তু এই ছোট্ট শব্দের মধ্যে এত তাৎপর্য, এত গুরুত্ব। সালাফগণ বলেন, যদি কোনো ব্যক্তি তোমাকে নসিহা করতে বলে যে ভাই আমার একটু নসিহা করেন, উপদেশ দেন, তাহলে এর চাইতে উত্তম এবং ছোট কার্যকরী আর কোনো নসিহা নাই ইত্তাকুল্লাহ। সুবহানাল্লাহ। অর্থ কি? আল্লাহকে ভয় করো। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে কারো উপর জুলুম করতে পারবে? যার মধ্যে আল্লাহর ভয় আছে সে কাউকে গুম করতে পারবে? যার মধ্যে প্রকৃতপক্ষে আল্লাহর ভয় আছে সে কাউকে খুন করতে পারবে? যার মধ্যে আল্লাহর ভয় আছে সে সুদ খেতে পারবে? যার মধ্যে আল্লাহর ভয় আছে সে কি ঘুষ খেতে পারবে? যার মধ্যে আল্লাহর ভয় আছে সে নারী নির্যাতন করতে পারবে? জিনায় জড়াইতে পারবে? অন্যের ক্ষেতের লাইল, আপনারা কি কোন আইল না লাইল? আইল, আমাদের দেশে আইল বলে, আপনারা কি আইলি বলে? যাক, মিলাস। তো এই যে অন্যের ক্ষেতের, অন্যের জমির আইল যদি আল্লাহর ভয় থাকে কেটে নিতে পারবে? সুবহানাল্লাহ। এক কথায় নসিহতটা কত সহজ, কত ছোট্ট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। বিভিন্ন জায়গায় আল্লাহ অনেক আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বিভিন্ন জায়গায় তাকওয়ার কথা, মুত্তাকি হওয়ার কথা, আল্লাহর ভয়ের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। শুধু তাকওয়ার কথা আল্লাহ পাক অনেক আয়াতে ওয়াজ করেছেন, তাকওয়ার কথা। তাকওয়া, তাকওয়া। নামাজের ওয়াজের দরকার নাই, রোজার ওয়াজের দরকার নাই, সুদের ওয়াজের দরকার নাই। এক তাকওয়ার ওয়াজ যদি কারো ভিতরে ঢুকায় দিতে পারেন, ওগুলো এমনি এমনি হয়ে যাবে। তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকলে কোনো ধরনের পাপাচারে সে লিপ্ত হতে পারবে না। কেন? কারণ সে জানে পৃথিবীর কেউ না দেখুক, দেখতেছে কে? বলেন না, কে? পৃথিবীর কেউ না দেখুক। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ের একটা ঘটনা খুব প্রসিদ্ধ পাওয়া যায়। ওই যে এক মুরব্বী মহিলা তার মেয়েকে রাতের বেলায় বলতেছে, কিরে দ্রুত দুধের মধ্যে পানি মিশিয়ে ফেলো, ওমর দেখে ফেলবে, ওমরের বিচারের কাঠগড়ায় দাঁড়ায় যেতে হবে। মেয়েটা বলছিল যে আপনি ওমরের ভয়ে পানি নিষেধ করতে, পানি দিতে বলতেছেন, অথচ ওমর না দেখুক এমন একজন আছে যে এখনো দেখতেছে। সে ওমরেরও মালিক। সুবহানাল্লাহ। সে শুধু আমাদের মালিক না, ওমরেরও রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু। তো সব কিছু দেখার ক্ষমতা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক
وهو على كل شيء قدير সমস্ত মুলুকের সমস্ত পৃথিবীর বাদশা কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আজকে আল্লাহর বরত্বের জয়গান হবে। জীবনে অনেক নেতাদের জন্য নেত্রীদের জন্য তো চিল্লাইছেন, আজকে একটু আল্লাহর জন্য চিল্লান। আল্লাহর বরত্বের জয়গান অন্তত আল্লাহ পাকের কাছে এই জন্যও ক্ষমা পেয়ে যেতে পারি, আল্লাহ মাফ করে দিতে পারেন যে আল্লাহর বরত্বের জয়গান গাইতে গিয়া বলছিলাম যে আল্লাহর বিরুদ্ধে গেলে, ইসলামের বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী বানি না, এই জন্য জেল খাটছিলাম। এই এতটুকুর কারণে, কিংবা এই যে আল্লাহর বরত্বের জয়গান সারা দেশে ঘুরে বেড়ে শুধু আল্লাহর বরত্বের জয়গান বলি, কোনো নেতা নেত্রীর বরত্বের জয়গান বলি না, এই জন্য আল্লাহ পাক হয়তো ক্ষমা করে দিতে পারে। তো বরত্বের গান হবে কার? বুঝলাম না, আপনারা কি সন্ধ্যারাতে পুতায় গেছেন নাকি? এই মুড়ি দীর্ঘ সময় খোলামেলা রাখলে কয় পুতায়া যায়। আমাদের দেশে নেত্রকোনায় বলে হিতলা হয়ে যায়, শীতায় যায়। শীতায় গেছেননি? হ্যাঁ, এত মানুষ, কথার সাথে তো কথা বলবেন। বরত্বের গান হবে কার? সুবহানাল্লাহ। এই জবানটা কে দিছে? তা আল্লাহর জবানের সাথে একটু আল্লাহর নাম নিলে, আমারও তো একটা কথা মনে রাখবেন, শ্রোতার মনোযোগ এবং শ্রোতার আগ্রহই বক্তার আলোচনার মুভমেন্টাম পাল্টায় দেয়। আপনারা যদি সেতায়া যান, আমি পোতায়া যাব। পোতায়া যাওয়া যাবে? সবকিছুর মালিক কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সুবহানাল্লাহ, পড়তে ভালোই লাগে। আল্লাহর বড়ত্বের জয়গান শুনতেও ভালো লাগে না? আল্লাহ পাক বলেন ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। একমাত্র আল্লাহর কোরআনের আলোচনা শুনলে দিলে কষ্ট লাগবে বা শরীর চুলকাবে যাদের অন্তরে আল্লাহ মারদ দিছে। মারদ এক ধরনের রোগ, যার ফাযাদাহুমুল্লাহু মারাদা, যাদের কোরআনের আলোচনা শুনলে রোগ আরো বাড়ে, এদের অন্তরে জ্বালা আরো বাড়ে, তাফসীর শুনলে আরো কি হয়। আর যাদের অন্তরে আল্লাহর ইমানের নূর আছে, তাদের অন্তরে আল্লাহর জয়গান গাইলে নূর আরো বাড়ে। সুবহানাল্লাহ। এক দলের নূর বাড়ে, আরেক দলের জ্বালা বাড়ে। এখন আপনি নিজেরে চিন্তা করেন, আপনি কি জ্বালন্য পাটি জ্বলে, নাকি আপনি একটু কোরআনের আলোচনা শুনলে ভালো লাগে? আরেকটা আলামত বলি, 5 ওয়াক্ত নামাজ তো আলহামদুলিল্লাহ আমাদের পড়তেই হবে, ফরজ, এটার কোনো মাপ নাই এবং এটা ঐচ্ছিক কোনো বিষয় না, বাধ্যতামূলক। কিন্তু যারা অন্তত জুমার দিনেও নামাজ পড়ে, জিজ্ঞেস করিয়েন অন্যান্য দিনের চাইতে তুমি যে জুমার নামাজ পড়ে বের হইলা, মনটা একটু ভালো লাগতেছে কিনা? সত্যি বলবেন, লাগে কি লাগে না? এটা ইমানের নূর। সুবহানাল্লাহ। এই কলব, এই আত্মা বাড়ি চিনে না, বড় বাড়ি চিনে না, গাড়ি চিনে না, সুন্দরী নারী চিনে না, সম্পদ চিনে না, সে চিনে, এই আত্মা, এই কলবটা চিনে তার মালিককে। সে সবচাইতে খুশি হয় যখন তার মালিককে সিজদা করা হয়, আর কোনো কিছুতে সে এত খুশি হয় না। সুবহানাল্লাহ। এই জন্য জুমার নামাজে সিজদা দিয়ে আসলে, যারা অন্যান্য দিন সিজদা দেয়ও না, আল্লাহ পাককে সিজদা দিয়ে আসলে জুমার মসজিদ থেকে বের হওয়ার পর মনটা কেমন জানি ফ্রেশ লাগে। এটা অনেকের কারগুজারি শুনলাম, তো এই জন্য বললাম। আপনাদের লাগে কি লাগে না? এটা ইমানের নূর। প্রিয় হাজিরিন, এই জন্য একটা কথার মধ্যে পুরো আলোচনাটাকে ঢুকায় নেন, ইত্তাকুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ইমানদার আল্লাহকে ভয় করো। একটা নয়, দুইটা নয়, জিনা করে ফেলেছো, ব্যভিচার করে ফেলেছো, মদ খেয়ে ফেলেছো, সুদ খেয়ে ফেলেছো, বিভিন্ন ধরনের গুনাহে জড়িত হয়ে গেছো, ভয় পাচ্ছো, আই হাই এত গুনাহ করলাম, নেশা করলাম, নারী কেলেঙ্কারির সাথে জড়িত হয়ে গেলাম, এত গুনাহের পরে আমি কি মাপ পাবো, ক্ষমা পাবো? আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা একটা নয়, দুইটা নয়, 100 নয়, হাজারো গুনাহ যদি তুই করে ফেলিস, লাখো গুনাহ যদি তুই করে ফেলিস, আর একবার আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক মারিস, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, খাটি দিলে অন্তর থেকে তওবা করে ফেলিস, আয় মালিক আর গুনাহ করব না, এই কথা যদি অন্তর থেকে বলতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। একটা নয়, দুইটা নয়, হাজার নয়, তোর লাখো গুনাহকে আমি লাখো নেকি দ্বারা পরিবর্তন করে জান্নাত দিয়ে দিব। লক্ষ গুনাহকে লক্ষ নেকি দ্বারা। আছে পৃথিবীতে এমন কোনো মালিক? হ্যাঁ, চাকরি করেন কোনো কোম্পানিতে, কোনো বাহিনীতে, কোনো অফিসে, গার্মেন্টসে, সোয়েটারে বা যেখানেই চাকরি করেন, একদিন চাকরিতে না যায় দেখেন পরের দিন আপনাকে গালাগালি শুরু করবে, তৃতীয় দিন আপনাকে হুমকি দিবে, বলবে তুমি আর আশা লাগবে না, চতুর্থ দিন গাড় ধরে বের করে দিবে। এরপরে যদি মাপ চান যে ভাই আর এমন হবে না বস, আর এমন হবে না, মাফ করে দেন বস, তাইলে মনে হয় যে 3 দিন আসেন নাই ওই 3 দিনের বেতন বোনাস সহ দিবে। হ্যাঁ দিবে। এই দুনিয়ার নিজামের সাথে আমার আল্লাহর নিজাম মেলে না। আমার আল্লাহ ওই 3 দিন যে ভুল করেছেন, ও প্রিয় বাবা, প্রিয় ভাই, বগুড়ার মুসলমান, এই দুনিয়ার মালিকেরা, দুনিয়ার কোম্পানিতে চাকরি করা বসেরা একদিন, 2 দিন, 3 দিন ভুল করলে গার ধাক্কা দিয়ে গালাগালি করে, বাবা মা সহ তুলে গালাগালি করে বের করে দেয়। আর আমার আপনার মালিক তার বান্দা যত গুনাহ করুক, তার বান্দা যখন রাতের গভীরে ডাক দেয় আল্লাহ, আমার আপনার মালিক খুশি হইয়া ওই বান্দাকে শুধু ক্ষমাই করে না, তার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে সাফ করে দেয়। সুবহানাকা ইয়া রব, উহিব্বুকা ইয়া রব, ওয়াকুলু কাওলান সাদীদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোনো ব্যক্তির উট হারায় গেছে এমন অবস্থায় যে সে দূরের সফরে বেরোইছে, অনেক দূরের। এটা বর্তমান জামানায় বোঝানো কঠিন। রাস্তায় রাস্তায় দোকানপাট, রাস্তায় রাস্তায় বিরতি দেওয়ার জায়গা, এমনকি ট্রেনের মধ্যে, বাসের মধ্যেও খাবার পাওয়া যায়, এই জামানায় বোঝানো যাবে না। কিন্তু যেই জামানার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, যে একটা এলাকা থেকে আরেকটা এলাকায় যেত মানুষ উট দিয়া, কি দিয়া? উটের পিঠে চড়ে চড়ে 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এমনকি 15 দিন, মাস পর্যন্ত লেগে যাইত এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে। পথের মধ্যে ওই উটের পিঠেই বসতো, ওই উটের পিঠেই অল্প খাবার থাকতো, ওই উটের পিঠেই পানি থাকতো, সব কিছু। এক লোক দীর্ঘ পথে সফরে বের হইয়া, হাদিসের মধ্যে আসছে, হঠাৎ করে তার উটটা সামানা সহ, পানি সহ, খাবার সহ হারায় গেছে। এমত অবস্থায় হারাইছে, তীব্র রোদের মধ্যে সে কাঁপতেছে, শরীর থেকে ঘাম জড়তেছে। এমন অবস্থায় তার পানির পিপাসা লাগছে, পানি খাবে। সে দেখতেছে তার উট খাবার সহ, পানি সহ নাই, উদাও। ও প্রিয় মুসল্লিয়ান, প্রিয় বগুড়াবাসী, বলেন তো ওই সময়টায় যে দীর্ঘ পথ, 2-3 দিন
উট দিয়া যেতে লাগে, চতুর্দিকে বাড়ি নাই, ঘর নাই, মরুভূমির মধ্যে সে একটু রেস্ট নিতে একটা যে কোনো জায়গায় বসছে, এমন মুহূর্তে দেখে তার উট তার খাবার পানি সহ নাই। আমাকে বলেন ওই লোকটা কি পরিমাণে পেরেশানি হবে। হঠাৎ করে তার চোখগুলো লেগে গেছে, ঘুম থেকে ওইটা দেখে তার উট খাবার সহ পানি সহ হাজির। কেমন খুশি হবে, দমটা চটপট করে চলে যাওয়ার অবস্থা, গরমে তীব্র ঘাম, এই মুহূর্তে খাবার পানি সহ বাহনটা চলে আসছে। ওই ব্যক্তি উটওয়ালা যতটা খুশি হবে, হাদিসের মধ্যে আসছে ওই উটওয়ালার চাইতে কোটি কোটি গুণ বেশি আল্লাহ রব্বুল আলামিন খুশি হন যখন তার বান্দা গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে আল্লাহকে সিজদা দেয়। তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহকে সিজদা দিলে, ও প্রিয় যুব সমাজ, প্রিয় যুবক ভাইরা, কত ধরনের গুনাহ আমরা করে ফেলি, একমাত্র আমরাই জানি, আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকে থেকে তওবা করি, আর গুনাহ করব, বলেন না আর গুনাহ করব। আপনার হাতটা একটু অন্তত আল্লাহরে দেখান। আল্লাহ, এই মাঠের লোকেরা বলতেছে আর গুনাহ করবে না, তওবা করতেছে, বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলেন আয় আল্লাহ, আর গুনাহ করব না, আজকে থেকে নামাজ ছাড়ব না। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহকে ভয় করার কথা বলার সাথে সাথেই বললেন ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ বললেন আল্লাহকে ভয় করো হে ঈমানদার, এবং সঠিক সত্য কথা বলো। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহ পাক কোরআনের আয়াতে যেহেতু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, সঠিক সত্য কথা বলো, এর মানে তাফসীরে বোঝা যায় যে আল্লাহকে ভয় করার সাথে সত্য কথা বলার সম্পর্ক আছে। ঠিক না? আল্লাহকে ভয় করার সাথে সত্য কথা বলা, তার মানে যে আল্লাহকে ভয় করে, আগেই বলছি, একটা গজল শোনাইছিলাম প্রথমেই, খেয়াল আছে, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। তার মানে আল্লাহকে যে ভয় করে সে সত্য কথা বলবেই, ভয় করবে না। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ পাক কোরআনে বলতেছেন যারা জানে এবং যারা জানে না তারা সমান হতে পারে না। অন্য এক জায়গায় বলা হচ্ছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম একমাত্র আল্লাহকেই ভয় করে, কাকে? সুবহানাল্লাহ। এই সবগুলো আয়াত থেকে আমরা একটা জিনিস পাই, সেটা কি? যে আল্লাহকে ভয় করে সে সত্য কথা বলে। হাসিনার ভয়ে সে মিথ্যা কথা বলে না। হাসিনার ভয়ে কিংবা কোনো জালেমের ভয়ে সে কথা লুকায় না। কথা বলেন না? লুকাবে? কারণ আল্লাহ নিজে বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে সঠিক সত্য কথা বলে। সঠিক সত্য কথা বলার ক্ষেত্রে কোনো সরকার হকপন্থীদের বাধা হইতে পারে না। আল্লাহ পাকের পক্ষে কথা বলতে গেলে হাসিনা কেন, তাইলে ভারতকে ভয় পাইতে হবে? এই ভারত তো বিশাল বড় একটা রাষ্ট্র, কামান বিমান ড্রোনের অভাব নাই, এদের এত বড় রাষ্ট্র, এত মানুষ। হুজুর আপনি বললেই কি হবে নাকি ভারতকে ভয় করি আমরা? এরকম সুশীল বুদ্ধিজীবীর অভাব নাই। এরকম সুশীল বুদ্ধিজীবীর অভাবে বলবে এই হুজুরগুলোর খায়া কোনো কাম আছে? হুজুরগুলো উস্কানি দেয়, ভারত কত বড় রাষ্ট্র, ভারত আমাদের কি সব শেষ করে দিবে। আমি বলি একটু ইতিহাস গাইটা দেখো,
আল্লাহর বান্দারা 313 জন ছিল কয়জন? বদরে মোকাবেলা করছে হাজার অস্ত্র শস্ত্রে সজ্জিত বাহিনীর বিরুদ্ধে। বিজয়ী কারা হয়েছিল? বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি তো আল্লাহর খাস বান্দা, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। হুজুর তার ঘটনা কয়ে লাভ কি? তাইলে আসেন এই যুগের কথা, এই যুগের ছোট ছোট বাচ্চারাও যে যুগে জন্ম নিছে। 2021 সাল, 2001 সালে যুদ্ধ লাগছে আফগানিস্তানে। আমেরিকা নেটো জোট সহ যারা সামরিকভাবে একটু আইডিয়া আছে, নেটো পৃথিবীর সবচাইতে বড় সামরিক বাহিনী। নেটো জোটে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড সব রাষ্ট্র আছে। এতগুলো রাষ্ট্র একসাথে হইয়া আফগানিস্তানে আইসা 2001 সাল থেকে 2021 20 বছর হামলা করে, কামান দিয়া, ড্রোন দিয়া, বিমান দিয়া, সাবমেরিন দিয়া, জাহাজ দিয়া, সব দিক থেকে আফগানিস্তানে হামলা কইরা 2021 সালে আইসা বাপ ডাইকা নাকে খত দিয়া সাইরা দেমা কান্দাবাসি কইয়া বিদায় নিছে। সুবহানাল্লাহ কন্যা। কেন বিদায় নিল? কারণ একটাই, কারণ আল্লাহর পক্ষে যারা রসুল বলেছেন আমার উম্মতের বাহিনী যদি 12,000 হয়, কয় হাজার? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের বাহিনী যদি 12,000 হয়, মর্দে মুজাহিদদের বাহিনী 12,000 হইলে, 12,000 মুজাহিদ যদি এক আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখে, পৃথিবীর কোনো সুপার পাওয়ার নাই সেই 12,000-এর বাহিনীকে পরাজিত করে। স্বয়ং মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন মানুষ ছিলেন? কেমন মানুষ? যার ব্যাপারে খুদ মুসলমানরা নয় কাফেররা পর্যন্ত এই কথা স্বীকার করত যে মুহাম্মদ আরবির 2 ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বলে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাফেররা রসুলকে জাদুঘর বলতো, পাগল বলতো, গণক বলতো, কিন্তু কোনোদিন কাফেররাও মিথ্যাবাদী বলে না। সুবহানাল্লাহ। তাইলে আমার রসুল বলেছেন আমার উম্মতের মর্দে মুজাহিদদের বাহিনী যদি 12,000 হয়, কয় হাজার? আল্লাহ পাক নিজেও বলেন কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আল্লাহ পাক নিজেও বলেছেন আল্লাহর উপর যদি কেউ আস্থা এবং বিশ্বাস রেখে ছোট্ট বাহিনী নিয়েও দাঁড়ায়া যায়, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখা ছোট্ট দলও বিজয়ী হবে। তাহলে আমাদের কাজ কি? হক কথা বলা, ঠিক কি ঠিক না? আমাদের কাজ কি? জালেমদের চোখে চোখ রেখে কথা বলা। কোন জালেমকে আমরা পরোয়া করি? ভারতের গোলামি আমরা করি? আমেরিকার গোলামি করি? ইসরায়েলের গোলামি করি? জাতিসংঘের গোলামি করি? আমরা একমাত্র গোলামি করি কার? বলেন না কার? পৃথিবীর কোন তাগুতের জালেমের গোলামি মুসলমানরা করে না। আমাদের গোলামি, আমাদের সিজদা, আমাদের এই কপাল একমাত্র আল্লাহর দিকে নতজন হয়। যদি তাই হয়, আল্লাহ পাক বলছেন ছোট্ট বাহিনী হতে পারে কিন্তু এই ছোট্ট বাহিনী বিজয়ী হবে।